নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আমি স্বস্তিকা। আজ আমরা শীতকালে এই বঙ্গের সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা করব। শীত মানে শুধু কুয়াশাচ্ছন্ন সকাল আর শীতল রাত নয়। এই সময়টা তাজা সবজি, সিজনাল ফল এবং ঐতিহ্যবাহী রেসিপি দিয়ে বাঙালির রান্নাঘরকে আরো সমৃদ্ধ করে তোলার আদর্শ সময়। চলুন জেনে নিই কিভাবে শীতের খাবার আমাদের জীবনে উৎসবে পরিণত হয়। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই শীতকালে সঠিক খাদ্যাভ্যাস কেন এত গুরুত্বপূর্ণ। ঠান্ডা আবহাওয়ায় আমাদের শরীরে শক্তির চাহিদা বেড়ে যায় এবং আমাদের হজমের ক্ষমতা মজবুত হয়। এটি ভারী পুষ্টিকর খাবার উপভোগ করার জন্য সেরা সময়। পশ্চিমবঙ্গে শীতকালে প্রচুর তাজা শাকসবজি এবং ঋতুভিত্তিক রেসিপি তৈরি হয়। স্থানীয় এবং ঋতুভিত্তিক খাবার খাওয়া কেবল একটি সাংস্কৃতিক প্রথা নয়, এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা আবহাওয়ায় শরীরকে উষ্ণ রাখে। শীত হলো ফসল কাটার সময়, আর পশ্চিমবঙ্গের বাজারে তখন থাকে সাদা সবজি আর ঋতুর সেরা খাবার। চলুন দেখে নিই কিছু জনপ্রিয় শীতকালীন উপাদান। সর্ষে শাক ভিটামিন ও খনিজে ভরপুর। সর্ষে শাক সাধারণত সর্ষের তেল, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়। নতুন আলু, এই ছোট নরম আলুগুলো শীতকালের অন্যতম প্রিয়। আলু পোস্ত বা মশলা দিয়ে ভেজে এটি খাওয়া হয়। শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, মূলো, গাজর এবং শিম বিভিন্ন রান্নায় ব্যবহার হয়। লাবড়া নামক মিশ্র সবজির পদ শীতের একটি বিশেষ আকর্ষণ। নলেন গুড়, শীতের এই বিশেষ গুড় দিয়ে পাটিসাপটা, সন্দেশ এবং রসগোল্লা বানানো হয়। এর ক্যারামেলের মতো স্বাদ অনন্য। পশ্চিমবঙ্গের শীতকালীন খাবারের ঐতিহ্য উষ্ণতা এবং স্বাদের এক বিশাল ভান্ডার। এখানে কিছু বিখ্যাত খাবারের কথা বলে রাখি। পিঠে, বাঙালির শীত পিঠে ছাড়া অসম্পূর্ণ। চালের গুঁড়ো দিয়ে তৈরি এই পিঠে নারকেল, গুড় বা তিল দিয়ে পূর্ণ। পাটিসাপটা, ভাপা পিঠে এবং দুধ পুলি বিশেষ জনপ্রিয়। খিচুড়ি এবং লাবড়া, মরশুমে সবজি দিয়ে তৈরি এক বাটি গরম খিচুড়ি এবং 1 চামচ ঘি সঙ্গে লাবড়া হলে শীতের দিনে সেরা আরামদায়ক খাবার খাওয়া যায়। ছোলার ডাল আর লুচি, নারকেলের টুকরো দিয়ে মেশানো মিষ্টি নোনতা এই ডাল লুচির সঙ্গে পরিবেশিত হয়। এটি সকালে বা দুপুরে খাবারের জন্য উপযুক্ত। পায়েস, শীতের পায়েস সাধারণত নলেন গুড় দিয়ে তৈরি। এর স্বাদও হয় অসাধারণ। শীতের খাবার শুধু সুস্বাদু নয়, এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। চলুন জেনে নিই কিছু পুষ্টিগুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সর্ষে শাক এবং পাট শাক ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম শক্তি উন্নত করে, বাঁধাকপি, ফুলকপি এবং মূলোর মতো ফাইবারযুক্ত সবজি হজম শক্তি বাড়ায়। শরীরকে উষ্ণ রাখে, নলেন গুড় এবং ঘি শরীরকে প্রাকৃতিকভাবে উষ্ণ রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, মৌসুমী সবজি এবং ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ত্বক ও চুল ভালো রাখতে সহায়ক। শক্তি যোগান, চাল এবং গুড় দিয়ে তৈরি খাবার তাৎক্ষণিক শক্তি প্রদান করে। শীতের খাবার লোভনীয়, তবে ভারসাম্য বজায় রাখা জরুরি। এখানে কিছু সুস্থ খাদ্যাভ্যাসের টিপস দিয়ে রাখি। তাজা এবং ঋতুভিত্তিক খাবার খান। সবসময় স্থানীয় ও মৌসুমী উপাদান বেছে নিন। এটি শুধু পুষ্টিকর নয়, স্থানীয় কৃষকদেরও সাহায্য করে। পোর্শন নিয়ন্ত্রণ করুন। শীতের খাবার ভারী হতে পারে, তাই অতিরিক্ত না খেয়ে পরিমাণ মতো খান। পর্যাপ্ত জল পান করুন। ঠান্ডায় তৃষ্ণা কম লাগলেও শরীর আর্দ্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরম হার্বাল চা বা স্যুপ ভালো বিকল্প। মশলা যোগ করুন। আদা, হলুদ, দারচিনি এবং লবঙ্গের মতো উষ্ণতা প্রদানকারী মশলা রান্নায় ব্যবহার করুন। এগুলো রক্ত সঞ্চালন ও হজমে সহায়ক। ব্রেকফাস্ট বাদ দেবেন না। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট যুক্ত একটি ভালো ব্রেকফাস্ট যেমন চিড়ের পোলাও দিয়ে দিন শুরু করা যেতে পারে। আজকের পর্বের জন্য এটুকুই। আমরা শীতকালে পশ্চিমবঙ্গের খাদ্য সংস্কৃতি এবং এটি কিভাবে সুস্বাদু হবার পাশাপাশি স্বাস্থ্যকর হতে পারে তা নিয়ে আলোচনা করলাম।
আশা করি এই আলোচনা আপনাকে কিছু নতুন রেসিপি চেষ্টা করার জন্য এবং ঋতুর স্বাদ নতুনভাবে উপভোগ করার জন্য অনুপ্রাণিত করবে। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল বি বাংলা টিভি নিউজকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও কমেন্ট বক্সে আপনার রিভিউ দিন এবং এটি আপনার ফুডি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আজকে পডকাস্টটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।